দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে স্বপ্ন পূরণ। জাতীয় দলের টুপি মাথায় উঠল সরফরাজ খানের। করলেন অভিষেক টেস্টেই ৬২ রানের এক ঝকঝকে ইনিংস। বৃহস্পতিবার রাজকোট টেস্ট ম্যাচের প্রথম দিন ভারতীয় দলের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা। কিন্তু একটি কারণে একই সঙ্গে তিনি সমালোচনার মুখে পড়েছেন, আর সেটি হলো ভুল করে সরফরাজ খানকে আউট করে দেয়া। সরফরাজ খান রান আউট হয়ে যাওয়ায় রোহিত শর্মার রোষের মুখে পড়েন রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে ভুল বোঝাবুঝিতেই রান আউট হয়ে যান সরফরাজ। এরপরেই চরম ক্ষুব্ধ হয়ে টুপি খুলে ছুঁড়ে ফেলে দেন রোহিত, এবং তিনি হাত মুখ নেড়ে রাগতভাবে কিছু বলতে থাকেন, যেটি টেলিভিশনের ক্যামেরার দৃশ্যে ধরা পড়ে। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অবশ্যই ক্ষোভের কারণ আছে। ঘরোয়া ক্রিকেটে রান মেশিন বলে পরিচিত সরফরাজ খান বৃহস্পতিবার রাজকোটের মাঠে রীতিমতো তেতে উঠেছিলেন। দেখে মনেই হচ্ছিল না এটা তার অভিষেক টেস্ট। ব্যাট করছিলেন রীতিমতো বিধ্বংসী মেজাজে। হাফ সেঞ্চুরি করেন মাত্র ৪৮ বলে, যা অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি করার নজির গড়ে, এবং এর ফলে ধরে ফেলে হার্দিক পান্ডিয়াকে। অর্ধশতকের পরেও সরফরাজের ব্যাট কিন্তু সমান তালে কথা বলছিল। একটা সময় ৬৬ বলে করেন ৬২ রান, যার মধ্যে আছে ৯টি ৪ এবং ১টি ৬। এসব দেখে গোটা মাঠ তখন সরফরাজ জ্বরে ভুগছেন, আর তখনই অনাকাঙ্ক্ষিত আউট। এই ঘটনার জন্য সারাদিন দুর্দান্ত ব্যাটিং করেও দিনের শেষে খলনায়কে পরিণত হয় জাদেজা। সরফরাজ খান রান আউট হন সেই সময় ৯৯ রানে ব্যাটিং করছিলেন জাদেজা। ইংল্যান্ডের হয়ে বোলিং করছিলেন জেমস অ্যান্ডারসন। তার বল মিড অনে পাঠিয়ে রান নেওয়ার চেষ্টা করেন জাদেজা, কিন্তু সরফরাজকে কল করলে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান সরফরাজ। এরপরে জাদেজা বুঝতে পারেন রান নেওয়া আর সম্ভব নয়, ফলে তিনি পিছিয়ে যান। সরফরাজও কিন্তু ক্রিজে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই মার্কুডের থ্রো উইকেট ভেঙে দেয়। ফলে সরফরাজের প্রথম টেস্ট ইনিংস হতাশাজনকভাবে শেষ হয়। জাদেজা দিন শেষে ১১০ রানে অপরাজিত রয়েছেন, কিন্তু জাদেজা অসাধারণ লড়াই করেও ১৭ রানের পর উচ্ছ্বাস প্রকাশ করতে পারলেন না। দর্শকরাও সেদিন বিশেষ করতালি দিলেন না, এবং সতীর্থরাও তেমন অভিনন্দন জানালেন না। যাই হোক, ক্রিকেটে এমন অনেক কিছুই ঘটে। রাজকোটে ভারতের স্টেপ ক্যাপ হাতে মিলতেই সরফরাজ দৌড় লাগিয়ে তার বাবা নওশাদের কাছে যান। দেশের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নামার এই স্মরণীয় মুহূর্ত পিতা পুত্রকে আবেগপ্রবণ করে তুলেছিল, আর সেই কারণেই চোখে জল নিয়ে গর্বিত নওশাদ জড়িয়ে ধরেন ছেলেকে। তবে রাজকোট টেস্টে সরফরাজের অভিষেকের দিনে সবার নজর ছিল তার জার্সির দিকে, এবং তার জার্সির নম্বরও খবরের শিরোনামে উঠে আসে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের জার্সির ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায় তার জার্সির নম্বর ৯৭। এর আগে সরফরাজের ভাই মুসির খানও ৯৭ নম্বর জার্সি পরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে নেমেছেন। বাবার নাম নওশাদ। ৯ এবং ৭ মিল থাকায় তারা ৯৭ নম্বরের জার্সি পরেন। এতে বাবার প্রতি গভীর ভালোবাসার প্রকাশ পায়। অবশ্য এর মধ্যে সরফরাজ খানের জন্মের সালটিও কিন্তু লুকিয়ে রয়েছে। সরফরাজের জন্ম হয় ১৯৯৭ সালে।